নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুরাদপুরে বিভিন্ন সময়ে একই পরিবারের 7 জনকে হত্যা করা হয়। একই এলাকায় হত্যা করা হয়েছে কমপক্ষে 15 জনকে। দীর্ঘদিন দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে চলছে এই জীবন বিনাশী লড়াই। বিচারহীনতা ও রাজনৈতিক প্রশ্রয়ে তা বেড়েছে। বছরের পর বছর ঝরেছে রক্ত। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আলী আহমেদের অনুসন্ধান। 2024 সালের 7 জুন যাকে নির্মমভাবে মারা হচ্ছে তিনি মনিরুজ্জামান মনু। যে উঠানে তাকে মারা হচ্ছে সেটি তারই পৈতৃক ভিটা। অভিযোগ, মনুর আগে তার পরিবারের খুন হয়েছেন আরও 6 জন। শরবতটা হাতে দিছি, শরবতটুকু খাইছে। খাওয়ার পরে দি কি শব্দ, কুল্লি শব্দ। একটা বাড়ি আছিল, সব বাড়ি মারা লাইছে। মা মারছে, বাপ মারছে, 2 বোন মারছে, এক বোনের লাশই বাইনে আছে বন্ত। মনুর এমন পরিণতি আজ করতে পেরেছিল তার স্বজনরাও। তাই তো বিয়ের পর থাকতেন ভিন্ন জেলায়। নিরাপত্তার জন্য আমার বাপের বাড়িতেই থাকতাম। এবার নিজের মামির জানাজা পড়তে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে আসেন। নিরাপত্তার চিন্তায় ওই দিন রাতেও থাকেন ঘনিষ্ঠ বন্ধু নয়নের ঢাকার বাসায়। কিন্তু ঘনিষ্ঠ বন্ধুই 10 লাখ টাকার বিনিময়ে মনুকে খুনের প্লট তৈরি করে দেন। এখন মনুর কবরের কাছেও যেতে পারেন না তার স্ত্রী সন্তানরা। ছেলেটা জানাজা দিতে পারে না, কে বউ বাচ্চা কবরস্থানে আসতে পারে না। মামলার অভিযোগপত্র, নিহতদের স্বজন এবং এলাকাবাসীর কথায় জানা গেল এই এলাকায় দুটি গ্রুপ পরিবহনের চাঁদাবাজি, ঝুট ব্যবসা এবং দখলদারিত্বের নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে রক্ত ঝরানোর খেলায় মেতেছিল। যার একদিকে মনুর বড় ভাই কামরুজ্জামান কামু বাহিনী, অন্যদিকে সুরত আলী বাহিনী। সুরত আলীর মৃত্যুর পর সেই বাহিনীর হাল ধরে মনির, টিটু, মিঠুরা। গাড়ি রাস্তার চাঁদা বাহিনী লইয়া আরম্ভ হয়েছে গন্ডগোল আসলে মূলত এখন থেকে 25 বছর আগে। এই রোড লইয়া লাগিয়া এই জিনিসগুলি এই পর্যন্ত গড়ায় আইছে। তবে মনুর কারণে তাদের আধিপত্য বাধাগ্রস্ত হচ্ছিল। পথের কাঁটা সরাতেই খুন করা হয় মনুকে। আমার বাইরে সরাই ফেলাতে পারে তো দেশ হারা রাজনীতি করে খাইবো। চার্জশিটে বলা হয়, ভিডিও বিশ্লেষণে হত্যার সময় টিটু, মিঠু, জনি, মোজাম্মেল সহ আসামিদের উপস্থিতি পাওয়া গেছে। 164 ধারার জবানবন্দিতেও হত্যার কথা স্বীকার করেছে কয়েক আসামি। দ্রুত বিচার নিষ্পত্তি করে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা যায় সেই চেষ্টা রাষ্ট্রপক্ষে থাকবে। আমরা কথা বলি মনু হত্যা মামলার আসামিদের সাথে। তারা হত্যার দায় অস্বীকার করে এবং মনুর পরিবারের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। করছে ছিনতাইকার আবার এনে গুল্লি করছে, পাবলিক যায় আমার লাইছে। আমি আসছিলাম ঢাকা, এই বিচারপতির অবসরের সাথে ছিলাম। দেনবাগে ডাকাতি করছে, পুরা মানুষগুলা শয়ে লোক গিয়া দেখছেনই তো কত লোক, শয়ে লোক গিয়া যায় যেমন পারছে। আমরা কেন করবো? যদি আমরা ভয়ভীতি দেয় তা কি গ্রামে থাকতে পারতো? মনোরোগ বিশেষজ্ঞ এবং অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচার না হয় আসামিরা অপরাধে উৎসাহিত হয়। এসব ঘটনার দায় আছে রাজনৈতিক দলগুলোরও। এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা কিন্তু প্রতিশোধের একটা বহির্নীয় শিখা তারা বহন করে বেড়ায়। এরকম যখন অবস্থা থাকে তখন অনেক সময় ধরে বা লম্বা সময় ধরে কোন এলাকার মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সৃষ্টি হতে পারে এমন আরও মুরাদপুর কাহিনী। আলী আহমেদ, 21 টেলিভিশন।